হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন। এর আগে মোট 13টা ক্লাস হয়েছে। আজকে 14 নম্বর ক্লাসে আলোচনা করব যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তর করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। দেখো, প্রথম উদাহরণ দেখো, খুব কম ছাত্র মনোযোগী। দেখো এখানে কি আছে, খুব কম আছে। তাহলে আমরা জানি খুব কম, কদাচিৎ, কিঞ্চিত, স্বল্প সংখ্যক, যদি এই শব্দগুলো থাকে তাহলে আয় অথবা ও বচন হবে। আর সদার্থক হলে ও বচন, আর নর্থক হলে আয় বচন। যেহেতু বাক্যের সদার্থক আছে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো এই বাক্যের উদ্দেশ্য কি? ছাত্র। তাহলে কোনো ছাত্র নয়, বিধি হচ্ছে মনোযোগী। এবার বলেছে চিহ্নিত করতে হবে। তাহলে যে কোনো কোনো একে বলে পরিমাণক বা মানক। আর ছাত্র হচ্ছে উদ্দেশ্য, আর নয় হচ্ছে সংযোজক, আর মনোযোগী হচ্ছে বিধেয়। তাহলে বচনে রূপান্তর করে এইভাবে তোমাদের চিহ্নিত করতে হবে। আর তোমরা করতে পারলে তোমরা একটার জন্য 2 নম্বর করে পাবে। পরের উদাহরণ দেখো, মানুষ দেবতা নয়। দেখো শুধু নয় আছে, তাহলে কি বচন হবে? ই বচন হবে। তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো। দেখো উদ্দেশ্য মানুষ, তাহলে কোনো মানুষ, তারপরে নয় হবে, আর বিধি হচ্ছে দেবতা। তাহলে বচন হলো কোনো মানুষ নয়, দেবতা। তাহলে কোনো হচ্ছে পরিমাণক, মানুষ হচ্ছে উদ্দেশ্য, নয় হচ্ছে সংযোজক, আর দেবতা হচ্ছে বিধেয়। দেখো পরের উদাহরণ দেখো, সব ধার্মিক সুখী নয়। দেখো সব আছে আর নয় আছে, তাহলে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো এই বাক্যে উদ্দেশ্য পদ আছে ধার্মিক, তাহলে কোনো ধার্মিক, তারপরে হবে নয়, আর বিধি হচ্ছে সুখী। তাহলে বচন হলো কোনো কোনো ধার্মিক নয়, সুখী। কোনো কোনো হচ্ছে পরিমাণক, ধার্মিক হচ্ছে উদ্দেশ্য, নয় হচ্ছে সংযোজক, আর সুখী হচ্ছে বিধেয়। পরের উদাহরণ দেখো, অধিকাংশ ফল মিষ্টি। দেখো অধিকাংশ আছে, তাহলে আয় অথবা ও বচন হবে। সদার্থক হলে আয় বচন, নয়ার্থক হলে ও বচন। যেহেতু সদার্থক আছে, আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো উদ্দেশ্য হচ্ছে ফল, কোনো কোনো ফল, তারপরে কি হয়, আর বিধি হচ্ছে মিষ্টি। তাহলে কোনো কোনো পেলাম পরিমাণক, ফল হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, আর মিষ্টি হচ্ছে বিধেয়। পরের উদাহরণ দেখো, কেবলমাত্র দার্শনিকেরাই সুখী। দেখো কেবলমাত্র আছে, তাহলে এটা এ বচন হবে। আর যখন আমরা এ বচন করব তখন বাক্যের উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে। এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে দার্শনিক, আর বিধেয় হচ্ছে সুখী। যখন বচন করব স্থান পরিবর্তন করবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল
সুখী আগে চলে আসবে, তাহলে সুখী ব্যক্তি হয় দার্শনিক, তাহলে সকল হচ্ছে পরিমাণক। সুখী হচ্ছে উদ্দেশ্য, হয় সংযোজক, আর দার্শনিক হচ্ছে বিধেয়। পরে উদাহরণ দেখো, সব ডাক্তারি পরিশ্রমী, দেখো সব আছে আর বাক্যটা হ্যাবোধক আছে, তাহলে এটা এ বচন হবে। সকল উদ্দেশ্য হচ্ছে ডাক্তার, সকল ডাক্তার হয়, আর বিধি হচ্ছে পরিশ্রমী, সকল হচ্ছে পরিমাণক, ডাক্তার হচ্ছে উদ্দেশ্য, হয় সংযোজক, আর পরিশ্রমী হচ্ছে বিধেয়। পরে উদাহরণ দেখো, ধনীরা কখনো সৎ হতে পারে না, দেখো কখনো আছে আর না আছে, তাহলে কি বচন হবে? ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো, কোন উদ্দেশ্য আছে ধনী, কোন ধনী ব্যক্তি নয় সৎ, কোন হচ্ছে পরিমাণক, ধনী ব্যক্তি হচ্ছে উদ্দেশ্য পদ, নয় হচ্ছে সংযোজক, আর সৎ হচ্ছে বিধেয়। পরে উদাহরণ দেখো, অসৎ মানুষ নেই, দেখো নেই আছে, ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো। দেখো এই বাক্যে উদ্দেশ্য কি? দেখো মানুষ হচ্ছে উদ্দেশ্য আর বিধি হচ্ছে অসৎ, তাহলে কোন মানুষ নয় অসৎ, কোন হচ্ছে পরিমাণক, মানুষ হচ্ছে উদ্দেশ্য, নয় হচ্ছে সংযোজক, আর অসৎ হচ্ছে বিধেয়। তাহলে কোন বাক্যকে বচনে রূপান্তর করে এইভাবে চিহ্নিত করতে হবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আর যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।